তিনটে সাধারণ ডিম আর একটু ম্যাজিক, দেখো কি হয়। তো তিনটে ডিম নিয়ে তার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর কড়াতে সরষের তেল গরম করে আমি কিন্তু এই ডিমটা ঢেলে দিয়ে একটা বড় ধরনের মামলেট বানিয়ে নিলাম। এরপরে কিন্তু মামলেটটা ভাঁজ করে করে আমি দুপিট ভালোভাবে ভেজে নিয়ে এরপরে কিন্তু খুন্তি দিয়ে আমি পিস পিস করে নেবো। তো পিস পিস করে এবার কিন্তু ডিমটা আরেকটু ভেজে নেবো আমি। তো ভাজা হয়ে গেছে, তো ওই কড়াতেই আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবো। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তো রসুন দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দেবো হচ্ছে টমেটো কুচি, তারপরে কিন্তু ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো। তো মশলা কষাতে কষাতে একটু অল্প পরিমাণে জল দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো জল দিয়ে আরেকটু কষিয়ে নেবো। এরপর একে একে লবণ, তো জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমরা যতটাই ঝাল খাই তাই লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম। তো মশলাগুলো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেবো আর অবশ্যই জল দেবো, নয়তো মশলাটা লেগে যাবে। আমি বারবার বলি, তরকারিতে যত মশলা কষাতে কষাতে অল্প অল্প জল দেবে আর কষাবে না, তরকারির টেস্টই আলাদা হয়। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এইদিকে কিন্তু আমার তরকারির ঝোল একদম টকবক করে ফুটে গেছে। এরপরে কিন্তু একে একে ডিমের যে মামলেটগুলো করে রেখেছিলাম দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। আর এই ডিমের ঝালটা এত টেস্টি হয় না, মানে এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। তো একদম রেডি গরম গরম ডিমের ঝাল। তোমরা গরম ভাতে একদম খেয়ে নাও আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করো।